So welcome to our civil service পদ্ধতি গাইজ, এই ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, আমরা এই চ্যানেলে জেনারেল সায়েন্স এই ক্লাসটা আমরা কন্টিনিউ শুরু করেছি। তো মেনলি এর আগে যে সায়েন্সের ক্লাসটা হয়েছে সেটা ফিজিক্সের ওপরে একটা ক্লাস হয়েছে। তোমরা পারলে ফিজিক্সের ক্লাসটা একটু দেখে নিও, আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা সায়েন্স অপশান বলে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করবে, সেখান থেকে প্লে লিস্টে তোমরা ফিজিক্সের ক্লাস পেয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাস বায়োলজির উপরে, মানে জীবন বিজ্ঞানের উপরে। বলে দিই, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে এই ক্লাসটা খুব ইজি মনে হতে পারে, তাদের কাছে সব কিছু জানা হতে পারে। তো তারা দেখতেও পারো বা একবার রিভাইজ করে নিতে পারো নিজেদেরকে, যে কতটা তোমরা প্রিপেয়ার্ড হয়ে আছো। মানে পার্টিকুলার আমি আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেল থিওরি, তো সেলের ওপরে। তো তোমরা যদি মনে করো যে এই ক্লাসটা তোমাদের কাছেও আরেকবার রিভাইজ করার ব্যাপার আছে, তোমরা দেখতে পারো। আর যারা আর্টস বা কমার্স বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তাদের বলবো না, সায়েন্স পার্টটাকে কখনো নেগলেক্ট করো না। হয়তো প্রিলিমিনারিতে তুমি উইদাউট সায়েন্সে কিছু মার্কস ক্যারি করে এলে, কিন্তু মেনে গিয়ে না, তোমার সায়েন্সের কিন্তু একটা বড় সিলেবাস, তখন তোমাকে ফেস করতে হবে সায়েন্স পুরোটা। সুতরাং বলবো, এখন থেকে অল্প অল্প করে সায়েন্স পড়া শুরু করো, কারণ মেনে গিয়ে তোমাকে সায়েন্স পড়তেই হবে এবং সায়েন্সের অ্যান্সার করে আসতে হবে। সুতরাং তোমার নিস্তার নেই, তুমি পালিয়ে কোথাও বাঁধতে পারবে না। সুতরাং বলবো, আজকের ক্লাসটা খুব ভালোভাবে দেখো, আর সেল পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ছবির মতো ক্লাসের শেষে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। তো যেটুকু আমাদের এক্সাম পারপাসে লাগে, আমরা পার্টিকুলার সেই জিনিসগুলোই পড়বো সেলের উপরে। আমরা সেল থিওরির ওপরে কেউ বিশেষজ্ঞ হবো না, বা আমরা এই বায়োসায়েন্সের ওপরে কোনো রকম পিএইচডি করতে আসছি না। আমরা একটাই জিনিস জানতে এসেছি না, কি সিভিল সার্ভিস কী করে ক্র্যাক করা যায়। সুতরাং যেটুকু এক্সামের জন্য দরকার সেটুকুই আমি পড়াবো তোমার। দেখো, সেল অ্যাকচুয়ালি যদি বলি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের এই যে স্কিন, আমাদের এই যে চোখ, নাক, কান, গলা, সবই হচ্ছে সেল দিয়ে তৈরি। কিন্তু মানে এক একটা সেল জুড়ে এক একটা অঙ্গাণু শরীরে তৈরি হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ল্যাটিন ভাষায় বলা হয় লিটিল রুম, মানে একটা ছোট্ট রুম। সেই রুমটার থেকে আরেকটা রুম এরকম পাশাপাশি জুড়ে অ্যাকচুয়ালি ব্লক জুড়ে একটা বড় বাড়ি যেমন তৈরি হয়, তেমন বডি তৈরি হয়, তেমন অ্যানিম্যালও তৈরি হয়। তো প্রথমেই সেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিসকভারিটা পরীক্ষায় কিন্তু আসে, সে প্রিলিমিনারি হোক বা মেনে হোক। কি না, রবার্ট হুক সেল ফার্স্ট ডিসকভার করেছিলেন রবার্ট হুক, যদিও সেটা কিন্তু ছিল মৃত কোষ, মানে ডেড সেল। কিসের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন না, কর্ক মানে ওই যে গাছের ছাল হয় না, ওই ছালের যে টুকরোটা, ওই টুকরোর মধ্যে তিনি দেখেছিলেন সেলকে। তো সেটা কে দেখেছিলেন না, রবার্ট হুক। আর লুয়েন হুক অ্যাকচুয়ালি লিভিং সেল পেয়েছিলেন। মানে একজন কিন্তু যদি বলে পরীক্ষায় এরম আসে যে প্রথম সেল কে আবিষ্কার করেছিল, দুটো অপশনই দেওয়া আছে, রবার্ট হুকও দেওয়া আছে, লুয়েন হুকও দেওয়া আছে। দেখো, আমার তো ডেট বা মানে জীবিত এবং মৃত এই দুটো তো কোনো অপশন বলা নেই। আমার বলেছে প্রথম সেলকে আবিষ্কার করেছিল, আমি চোখ বন্ধ করে অ্যান্সার করবো রবার্ট হুক। কারণ ডেট বা লিভিং এই দুটো আলাদা করে সেগ্রিগেট করা নেই। যদি সেগ্রিগেট করা থাকে, ধরো লিভিং সেল বললো, তাহলে আমরা কিন্তু অ্যান্সার লিউয়েন হুককে করে আসবো। এবং তিনি কোথায় এই সেলটা দেখতে পেয়েছিলেন, পুকুরে, পন্ডে। আচ্ছা, এইবারে যেটা আসে কোশ্চেন, সেটা হচ্ছে স্মলেস্ট সেল কোনটা আর লার্জেস্ট সেল কোনটা। দেখো, স্মলেস্ট সেল হচ্ছে ব্যাকটেরিয়া, যেটা আমরা মাইক্রোস্কোপি মানে ইয়েতে দেখি। ব্যাকটেরিয়াকে তো খালি চোখে সবসময় দেখা যায় না, মাইক্রোস্কোপিতে দেখতে হয়। সেই কারণে বুঝতেই পারছো যে ব্যাকটেরিয়ার যে সেলটা দিয়ে তৈরি হয় সেটা কিন্তু সবচেয়ে ছোট। আর লার্জেস্ট সেল হচ্ছে এগ অফ অস্ট্রিচ, মানে অস্ট্রিচ পাখি যেটা আছে তার যে ডিম, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সেল। আচ্ছা, এবার সেল থিওরিটা আমাদের জেনে নিতে হবে। সেল থিওরি অ্যাকচুয়ালি কে সেল থিওরিটা করেছিল? সেল থিওরিটা করেছিল হচ্ছে স্নোয়েডেন অ্যান্ড সোয়ান। এই দুজনের নাম কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাহলে স্নোয়েডেন এবং সোয়ানের নাম মনে রাখতে হবে। এবারে দেখো, দ্য স্টাডি অফ সেলকে কি বলে, এটা কিন্তু প্রিলিমিনারি, মেন প্রত্যেকটা জায়গা আছে। এটা হচ্ছে সেল বায়োলজি। স্টাডি অফ সেল হচ্ছে সেল বায়োলজি। এবার আমরা কি বললাম না, সেলটা বেসিক ইউনিট অফ স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড অর্গানাইজেশন অফ অল অর্গানিজম, মানে শরীরের যাবতীয় কাজকর্ম সব কিছুই হচ্ছে এই সেল দিয়েই হয়।
সেই জন্য সেলকে বলছি কি বেসিক ইউনিট অফ স্ট্রাকচার, ফাংশন মানে গঠন, তার কার্যকর এবং অর্গানাইজেশন ইন অল অর্গানিজম, সমস্ত কিছু মানে সমস্ত অর্গানিজমের সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সেল। সেল দিয়েই সব কিছু মেনলি হয়। এইটা কেয়ার করে রাখতে হবে। এই সেল থিওরি পড়তে গিয়ে মাথায় রাখতে হবে যে ভাইরাস ডু নট ফলো সেল থিওরি। এইটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেনে আসে যে ভাইরাস কি সেল থিওরি ফলো করে, হ্যাঁ কি না, বা অন্যান্য অপশনগুলো দিয়ে রেখো সেল থিওরিকে ফলো করে, সেখানে দেখা গেল ভাইরাস দেওয়া আছে। অবশ্যই করে এটা কিন্তু মাথায় রেখো যে ভাইরাস কিন্তু সেল থিওরির কোনো রকম প্রসিডিওর ফলো করে না। আচ্ছা, এবার সেল স্ট্রাকচার। সেলের স্ট্রাকচার যখন আমরা পড়তে যাব সেখানে আমরা 3 রকম জিনিস পাবো। কি কি না, সেল মেমব্রেন পাবো, যেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন, সেকেন্ড পাবো নিউক্লিয়াস, আর থার্ড পাবো সাইটোপ্লাজম। এইবার এই 3টে ডিটেলস কিন্তু আমাদের পড়তে হবে। আরেকবার বলে দিই, সেল স্ট্রাকচার মেনলি 3টে জিনিস দিয়ে তৈরি হয়, মানে সেলটার যে স্ট্রাকচারটা গঠন হচ্ছে সেটা 3টে জিনিস দিয়ে, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস, আর 3 নম্বর হচ্ছে সাইটোপ্লাজম। এইবারে এই 3টে ডিটেলস আমরা ইন ডেপথ পড়ব। তো এবারে এই স্ট্রাকচারটা যখন আমরা পড়ছিলাম, স্ট্রাকচারটা ডিটেলস দেখে নাও। তো আমরা বললাম যে সেল স্ট্রাকচারটা মেনলি সেল মেমব্রেন, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এই 3টে জিনিস দিয়ে তৈরি হয়। কিন্তু তার উপরেও এই 3জন তো থাকেই, মানে ধরো এরকম একটা ঘর আছে, সেই ঘরটাকেও প্রোটেক্ট করার জন্য আরেকটা লেয়ার দেওয়া হয়, সেই লেয়ারটাকে বলা হয় সেল ওয়াল। অ্যাকচুয়ালি সেল ওয়ালের কাজ কি জানো, যে এই যে সেল মেমব্রেন এবং সেল নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই যে 3টে জিনিস দিয়ে একটা সেল তৈরি হলো, তাকে বাইরের এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করার জন্যই মেনলি সেল ওয়াল থাকে। এবার সেল ওয়াল কাদের থাকে দেখো, প্ল্যান্ট, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, অ্যালগি, এদের সবারই সেল ওয়াল থাকে। থাকে না কার, সেটাই কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে প্রোটোজোয়ান। প্রোটোজোয়াদের কিন্তু সেল ওয়াল থাকে না, এটা মনে রাখতে হবে। এবারে দেখে নাও, ছোট্ট করে বলে দিই, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই 3জনের ডিটেলস আরও ডিপলি আমরা পরের ক্লাসে পড়ব। আপাতত এটুকু জানো যে সেল মেমব্রেনটা হচ্ছে ওই একই কাজ, মানে জাস্ট সেল ওয়ালের পরের লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেন, এবং যেটা হচ্ছে লিপিড দিয়ে তৈরি, মেড বাই লিপিড। এটা কাদের থাকে সেল মেমব্রেন, অ্যানিম্যাল, প্ল্যান্ট আর ফাঙ্গি, এদের থাকে হচ্ছে সেল মেমব্রেন। আচ্ছা, নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবে, এটা ফিজিক্স হোক বায়োলজি হোক, নিউক্লিয়াস কিন্তু সেন্টার বিন্দু, সবসময় ও হচ্ছে মধ্য জায়গায় থাকবে, মানে মাঝখানে থাকে নিউক্লিয়াস, তাকে চারিদিকে ঘিরে বিভিন্ন রকম কাজকর্ম হয়। তো নিউক্লিয়াস হচ্ছে ডিসকভার্ড বাই, এটা খুব জানতে চায়, সেটা হচ্ছে রবার্ট ব্রাউন। মাথায় ঢুকিয়ে নাও, নিউক্লিয়াস ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন। এবং নিউক্লিয়াসকে কী বলে, ব্রেন অফ সেল। যেহেতু নিউক্লিয়াসকে ঘিরেই সমস্ত কার্যকলাপ হয়, তাই নিউক্লিয়াসকে বলা হয় ব্রেন অফ সেল। পরীক্ষায় আসতেই পারে ব্রেন অফ সেল কাকে বলে, তোমরা অ্যান্সার লিখে দেবে নিউক্লিয়াস। এবার দেখে নাও সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম অ্যাকচুয়ালি ফ্লুইড লাইক স্ট্রাকচার, মানে এটা তরল জিনিস, সাইটোপ্লাজম হচ্ছে তরল জিনিস। তো পরের ক্লাসে আমরা এই সেল মেমব্রেন, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আরও ডিটেলস ইন ডেপথ করব। যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, সেহেতু আজকের ক্লাসটা এইটুকুই। আর আশা করি যদি তোমাদের এই ক্লাসটা কোনো উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তোমরা বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। আর আমাদের সঙ্গে লেগে থাকো, CSDG তোমাদের পাশে আছে সবসময়। আর BCS এর ফর্ম যেহেতু ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা সবাই ফিল আপ করো, পরীক্ষা ভালো করে দাও আর প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস।